This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর রাখবো আমি পিসিআর কে বলবো বিগ ওয়ালের সেই বড় খবর এই মুহূর্তে আমাদের দর্শকদের জন্য রাখতে কি খবর আসছে এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ কি আসছে দেখবো বাংলায় ভোট ঘোষণা কি মার্চের শুরুতে এই মুহূর্তেটাই সবথেকে বড় প্রশ্ন নির্ধারিত সূচি মেনে মার্চের শুরুতে নির্ঘণ্ট প্রকাশ হতে পারে সূত্র মারফত এমনই খবর আমাদের রিপোর্টার শ্রাবন্তী সাহা প্রতিনিধি শ্রাবন্তীর কাছে এক্সক্লুসিভ খবর কি রয়েছে আমরা জানবো শ্রাবন্তী দেখো যেরকম একটা সংশয় প্রকাশ হয়েছিল যে যেরকম শীর্ষ আদালতে গতকাল শুনানির সময় একটা প্রশ্ন উঠছিল যে এত পরিমাণ যদি নিষ্পত্তি করতে হয় ভোটারদের যে এসআইআর ফর্ম তাহলে সেটা করতে অন্তত 80 দিন সময় লাগবে। পরবর্তী সময় নির্দেশ অনুযায়ী যেরকমটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 250 জন জেলা অফিসার জেলা বিচারক তারা কাজ করছেন জুডিশিয়াল অফিসার হিসেবে। একই সঙ্গে ভিন রাজ্য থেকেও কলকাতা হাইকোর্ট আনতে পারবে এবং কমিশন সূত্রে খবর যদি 1000 জন অন্তত এরকম জুডিশিয়াল অফিসার নির্ধারণ করা যায় তাহলে কাজটা অনেকটা সুবিধা হবে। আর সেক্ষেত্রে 28 তারিখ পূর্ণাঙ্গ তালিকায় বেরোচ্ছে। পরবর্তী সময় ধাপে ধাপে যেগুলি নিষ্পত্তি হবে সেগুলিকে সাপ্লিমেন্টারি লিস্ট হিসেবে যুক্ত করবে। খুব স্বাভাবিক প্রশ্ন এরকম কতদিন ধরে লিস্ট বেরোতে পারে। কমিশন জানাচ্ছে যে কোনো বিধানসভার মনোনয়ন জমাপত্র আগে পর্যন্ত এই লিস্ট জমা দেওয়া হতে পারে। মনোনয়ন পত্র যেদিনকে শেষ জমা দেওয়ার দিন সেই পর্যন্ত এই লিস্ট বেরোতে পারে। ফলে অনেকটাই সময় থাকছে। ফলে সঠিক সময় নির্বাচন ঘোষণা করতে কোনো বাধা থাকছে না বলেই কমিশন সূত্রে খবর। সেক্ষেত্রে দলের পর কি সম্ভাবনা রয়েছে? দেখো সবটাই নির্ভর করছে যেহেতু সাধারণভাবে নির্বাচনের আগেই আসে ফুল বেঞ্চ। এখানে ফুল বেঞ্চ যদি আসে তাহলে তার পরপরই হবে যতটা সূত্র মারফত খবর 4 তারিখ দোল তারপরেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না সরাসরি পাঠাতে হবে কাজের জায়গায় কমিশনের পাশাপাশি বাহিনীর কাজের উপর নজর রাখবে রাজ্য প্রশাসনও। আর এই সব কিছুর মধ্যেই এসআইআর প্রক্রিয়ায় রাজনৈতিক হিংসা এবং পুলিশ প্রশাসনের অসহযোগিতার কথা উল্লেখ করে সর্বোচ্চ আদালতে হলফনামা দিল কমিশন। ভোটের কাজে আসা কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না, এলেই কাজে নামিয়ে দিতে হবে, স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। ভোট ঘোষণার আগেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। মার্চে রাজ্যে আসবেন প্রায় 50,000 জওয়ান, অর্থাৎ প্রায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের আগেই চলে আসছে। 28 ফেব্রুয়ারি বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা, আর তার পরদিন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কমিশন নির্দেশ দিয়েছে তাদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর কাজের ওপর নজর রাখবে রাজ্য প্রশাসনও। মূলত স্পর্শকাতর জায়গায় বাহিনী ব্যবহার করা হবে। বাহিনী কোথায় কত ব্যবহার করা হবে তা রোজ নজরদারি করা হবে। কেন্দ্রীয় বাহিনীর গাড়ি কোথায় যাচ্ছে আসছে সেটাও দেখবে কন্ট্রোল রুম। নিয়ত ব্যবহার যেরকম দেখছি যেন মডেল কোড অফ কন্ডাক্ট আরম্ভ হয়ে গেছে। এখন এসআইআর চলাকালীনই এমসিসি লাইক একটা সিচুয়েশন তৈরি হয়েছে। রাজ্যে আইন শৃঙ্খলাও রয়েছে এবং এই কোম্পানিগুলোকে আগাম এত তাড়াতাড়ি নামানো মানে আর কি ভারতীয় জনতা পার্টি চায় যে মনে করছে যে আর এইগুলো সুবিধা হলে পরে বোধহয় আমরা ইলেকশনটা জিততে পারি। তবে বিজেপি রাজ্য সভাপতির সাফ কথা, তারা এবার আর কেন্দ্রীয় বাহিনীর ওপর নির্ভর করে নির্বাচনে লড়বে না। এ তো প্রতি বছরই বলে কি হয় প্রত্যেকের জানা, আমরা আমাদের মতো কাজ করব। আমরা আবার বলে দিচ্ছি ভাই, আমরা ওই ভরসায় এবার নির্বাচন লড়ছি না। কবে এসআইআর এর তালিকা বেরোবে, এসআইআর হচ্ছে কি হচ্ছে না, এখানে সিআইএসএফ কবে আসবে আর ক দফায় ভোট হবে, এসব নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত কমিশনের নিয়ন্ত্রণে থাকুক রাজ্য পুলিশ, এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে সনাতনী সংসদ। আর এই সব কিছুর মধ্যেই এসআইআর প্রক্রিয়ায় রাজনৈতিক হিংসা এবং পুলিশ প্রশাসনের অসহযোগিতার কথা উল্লেখ করে সর্বোচ্চ আদালতে আরও একটি হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন। জ্যোতির্ময় কর্মকার, শ্রাবন্তী সাহা ও সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা।